সাতক্ষীরার আশাশুনিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে ভাঙন কবলিত বিছট এলাকায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমি এখন আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামের সেই ভাঙন কবলিত এলাকায়। ভাঙনের আজ পঞ্চম দিন। এই পঞ্চম দিনে কাজ অব্যাহত আছে। কাজ আসলে 2 দিন পরে শুরু হয়েছে, তার মানে তৃতীয় দিনের কাজের অগ্রগতিটি হচ্ছে যে আর প্রায় 150-200 মিটার কাজ করতে পারলেই এই জোয়ার ভাটার খেলা বন্ধ করে দিতে পারবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের ধারণা ছিল যে এই জোয়ার ভাটার এতে 150 মিটার ক্যানেল সৃষ্টি হয়েছে। 150 মিটারের উপর দিয়ে 350 মিটার যদি রিং বাঁধ দেওয়া যায় তাহলে এই জোয়ার ভাটার এই স্রোত বন্ধ করা যাবে। কিন্তু সময়ের পরিক্রমায় এই ভাঙন, এই যে ক্যানেল ধীরে ধীরে বেড়েছে, ভাঙন বেড়েছে, ক্যানেল সৃষ্টি হয়েছে আর অনেক বেশি। সে কারণেই তারা এবার প্রায় 200 মিটার দূর থেকেই এই রিং বাঁধের দিচ্ছে এবং সেই 350 মিটার যে রিং বাঁধ দেওয়ার কথা ছিল সেটি এখন বাড়তে বাড়তে 500 মিটারে যে দাঁড়িয়েছে। এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য মতে 8 দিনের মধ্যেই এই রিং বাঁধের কাজ শেষ হবে। জোয়ার ভাটা থেকে এলাকাবাসী নিষ্কৃতি পাবে বলে মনে করছে, কিন্তু এলাকাবাসীর কথা যে এই অস্থায়ী বন্ধের কোনো মূল্য নেই, তারা স্থায়ী টেকসই বাঁধ চায়, টেকসই ভাবে বাঁচতে চায়। তাদের যে ক্ষতি হয়েছে, যে ঘের ভেড়িতে লক্ষ লক্ষ টাকার চিংড়ি ঘের তলিয়ে গেছে, ফসলের ক্ষেত তলিয়ে গেছে, সেই তলিয়ে যাওয়া ক্ষতি পূরণ করার জন্য তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে তাদের এই ক্ষতিপূরণের। এই ছিল সাতক্ষীরার ভাঙন কবলিত এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়।